আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রাইস অ্যাকশন বেসে ট্রেড করব। প্রাইস অ্যাকশন মানে কি সেটা যদি আমরা ট্রেডিং এর বাইরে গিয়ে চিন্তা করি, ধরুন আমরা একটা দোকানে গিয়েছি এবং আমরা কোনো একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করছি, ভাই জিনিসটার প্রাইস কত? এই প্রাইস মানে একটা মূল্য জিজ্ঞেস করছি। এই মূল্যটা যদি বেশি হয় বা কম হয় আমরা একটা রিঅ্যাকশন দেখাই, এই জিনিসটার দাম বেশি বা জিনিসটার দাম এত কম কেন, এটা হচ্ছে রিঅ্যাকশন। তেমনিভাবে আমাদের ট্রেডিংয়েও কোনো একটা প্রাইজে গিয়ে মার্কেট যে রিঅ্যাকশন দেখায় সেটা হচ্ছে যে প্রাইজের অ্যাকশন। এখন এই প্রাইজের অ্যাকশনটা অনেক কিছুর উপর বেস করেই ঘটে। সেটা হইতে পারে ট্রেন্ড, সেটা হইতে পারে লিকুইডিটি, সেটা হইতে পারে রাউন্ড নাম্বার, সেটা হইতে পারে আমাদের হিডেন লেভেল, সাপোর্ট, রেজিস্ট্যান্স, অনেক কিছু আছে, অনেক কনসেপ্ট আছে। তো আমাদের ফার্স্ট জিনিসটা বুঝতে হবে যে আমাদের স্টোরিটা, আমাদের ট্রেডিংয়ের স্টোরিটা আমাদের বুঝতে হবে। স্টোরি যদি বুঝতে পারেন কোনো নামকরণের উপর আমাদের যাওয়া লাগবে না। ফার্স্টে আমাদের মার্কেটের স্টোরিতে বুঝতে হবে মার্কেট আসলে কি বলতে চাইতেছে। চলুন ট্রেড করতে করতে আমরা মার্কেটের স্টোরি বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমাদের মার্কেট এখানে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করছে। লিকুইডিটি কেউ বুঝছি আমাদের মার্কেটে আপ সাইডে অনেকগুলো প্রেশার, মার্কেট আপ সাইডে যাবে এই প্রেশারটা শো করছে। শো করানোর পরকে মার্কেট কেন নিচের দিকে আসছে? আপনাদেরকে ট্র্যাপ করার জন্য। ট্র্যাপ কীভাবে করছে? এই লিকুইডিটিগুলো মার্কেট নিয়ে ফেলছে। নেওয়ার পরে মার্কেট কি করবে? আপ সাইডে যাবে। আপ সাইডে যাওয়ার সময় আমাদের কোনো একটা নাম্বারে মার্কেট রিঅ্যাকশন দেখাবে বা কোনো একটা এরিয়াতে মার্কেট রিঅ্যাকশন দেখাবে, সেটা আমরা কীভাবে বুঝবো? এখানে যাওয়ার সময় আমাদের বাধা কি আছে? খুব স্ট্রং একটা নাম্বার 290.00, এটা খুবই স্ট্রং একটা নাম্বার। এখানে মার্কেট রিঅ্যাকশন দেখাইছে এই আগের ক্যান্ডেলে। দেখানোর পরে আমরা এখানে কি করব? আপ সাইডে একটা প্লেস করব। আমাদের ফার্স্ট ডেট আমরা আপ সাইডে করছি। কেন আপ সাইডে করছি? এখান থেকে এখানে মার্কেটের 3-4টা এরিয়া আছে। একটা হচ্ছে কি লিকুইডিটি এরিয়া, এটা কি আমাদের ওভারল্যাপ এরিয়া, এবং এটা কি আমাদের রাউন্ড নাম্বার। আমাদের 3টা এরিয়া মার্কেট এখানে ফিল আপ করছে, বা মার্কেট 3টা এরিয়াতে আসছে যেখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হবে। এখানে কেন অ্যাক্টিভ হবে? এখানে বাইং প্রেশার ছিল, লিকুইডিটি ছিল, আপসাইডে যাবে, দেন আমাদের রাউন্ড নাম্বার ছিল, আর ওভারল্যাপ ছিল, ওভারল্যাপ এরিয়া ছিল। সব মিলিয়ে আমাদের এই ক্যান্ডেলটা আমি আপসাইডে করছি যখন ওই এরিয়াতে মার্কেটটা এন্টার করছে। মানে কি ওই প্রাইসে একটা রিঅ্যাকশন দেখানোর জন্য মার্কেট নিচের দিকে আসছে। তো সেকেন্ড ডেট হবে আমরা এখানে আপসাইডে করব। এখানে কেন আমি আপসাইডে একটা প্লেস করলাম? সেম ভাবে আমি যদি চিন্তা করি এরিয়াটা, দেন এখান থেকে রিঅ্যাকশন আসছে কোথায়? লাস্ট ক্যান্ডেলে আমরা রিঅ্যাকশন দেখতে পাইছি ওই এরিয়াতে মার্কেট গ্যাপ ডাউন করছে। গ্যাপ ডাউন করে কোন জায়গা থেকে ওপেন হয়েছে? ওই প্রাইজে। আবারও বলতেছি ওই প্রাইজে, মানে প্রাইজের অ্যাকশনটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। ওই প্রাইজে গিয়ে যে মার্কেট যে অ্যাকশন করাইতেছে সেটার উপর বেস করে আমি ট্রেডটা প্লেস করতেছি। মার্কেটে এই প্রাইজে প্রিভিয়াসলি রিঅ্যাকশন দেখিয়ে মার্কেট উপর দিকে ঠেলে দিয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, দেন মার্কেট গ্যাপ ডাউন করে সেম পয়েন্টে ওপেন হয়েছে, মানে বায়ারের এরিয়াটা ওপেন হয়েছে। মানে এখানে কি হয়েছে? বা এই সেম নাম্বারে আমাদের অ্যাকশন দেখানোর জন্য আমি এখানে আপওয়ার্ড এটা প্লেস করছি। দেখেন এটা কিন্তু উপর থেকে ডাউনওয়ার্ড আসছে। এখন কেন ডাউনওয়ার্ড আসছে? এখানে দেখেন আমাদের স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে, ওই রাউন্ড নাম্বার থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসছে, মানে কি আমাদের রিঅ্যাকশন শো করছে মার্কেটে। তো আমরা এখানে কি করতে পারবো? আপসাইড ট্রেড করতে পারবো। কেন আপসাইড এখানে ট্রেডটা প্লেস করছি? এখানে রিঅ্যাকশনটা আসছে কোন জায়গা থেকে? রিঅ্যাকশনটা আসছে আমাদের রাউন্ড নাম্বার থেকে, মানে প্রাইস থেকে। প্রাইস থেকে এখানে রিঅ্যাকশনটা আসছে অনেকটুকু নিচে নিয়ে আসছে আমাদের বিএসএ টেকনিকে। বিএসএ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস হিসেবে লাস্ট পার্টি কে ছিল? সেলার ছিল। তো সো এখানে আমি আপসাইড একটা প্লেস করতেছি। আমাদের অ্যাকশন কোন জায়গা থেকে হইতেছে? কোন প্রাইস থেকে হইতেছে? প্রাইস এবং অ্যাকশনটা যেখান থেকে হইতেছে সেটাও বেস করে আমরা ট্রেড প্লেস করতেছি। প্লাস কোন কনসেপ্ট ট্রেড প্লেস করতেছি? একটা প্রাইস অ্যাকশন কনসেপ্টের ভিতরে অনেকগুলো কনসেপ্ট। প্রাইস অ্যাকশন হচ্ছে যে একটা নাম, এবং এটার ভিতরে হাজার রকমের কনসেপ্ট আছে। এক একজন এক একভাবে ট্রেড করে, এক একজন এক একভাবে নামকরণ করে। আমরা নামকরণ দিকে যাব না, আমরা সব সময় মার্কেটে স্টোরি বুঝে ট্রেড করার চেষ্টা করব। তো সো আমি এখানে কি করছি? আপসাইড এটা প্লেস করছি। এখন দেখেন আবার কিন্তু মার্কেট উপর থেকে প্রেশার শো করছে, ওই এরিয়াতে মার্কেটের কি আছে? একটা সেলিং প্রেশার আছে। আর মার্কেটে কোন জায়গায় ক্লোজ করছে? আমাদের রাউন্ড নাম্বারের নিচে। দেন আমরা এখানে আপসাইড এটা প্লেস করব। আরেকটু নিচে আসুক। এখানে কেন আমি আপসাইড এটা প্লেস করছি? এখন আমাদের মার্কেটে বিএসএ হয়েছে, প্লাস আমাদের মার্কেটে গ্যাপ ডাউন হয়েছে, প্লাস আরো একটা জিনিস মার্কেটে হয়েছে, সেটা দেখেন মার্কেটে সেলিং প্রেশার শো করতেছে। সেলিং প্রেশার মিন্স মার্কেট লিকুইডিটি শো করতেছে, সবাইকে এটা বলতেছে যে মার্কেট নিচের দিকে আসবে, ওই প্রাইস থেকে মার্কেট রিঅ্যাকশন আসছে, মার্কেট নিচের দিকে আসবে। এখন আমরা সেম জিনিস তো এখানেও দেখতে পাইছি যে মার্কেট এখানে বাইং প্রেশার শো করে মার্কেট নিচের দিকে আসছে।
এর মানে কি মার্কেট এখানে আপ সাইডে যাবে, আর ওভারঅল মার্কেট এখানে লিকুইডিটি যে আছে, লিকুইডিটি নেওয়ার পর মার্কেট আপ সাইডে যাওয়ার কথা সেটাও কমপ্লিট হবে, প্লাস লিকুইডিটিও শো করতেছে, সেটা হিসাবেও মার্কেট এখানে আপ সাইডে যাবে। তো সো সেখানে আমি আপ সাইড এটা প্লেস করছি। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে মার্কেট আমরা উইন করছি, কিন্তু এটা আমাদের রাউন্ড নাম্বারের নিচে, এটা আমার রাউন্ড নাম্বারের নিচে, আর এখানে সেলিং এরিয়া আছে, আর এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেলের ভিতরে স্টাক হয়ে গেছে পুরো মার্কেটটা, কিন্তু আমার লিকুইডিটি হিসেবে মার্কেট আপ সাইডে যাওয়ার কথা। তো আমরা যদি এখানে ট্রেড প্লেস করি, ওকে আমি এখানে ডাউন আউট করলাম। কেন ডাউন আউট করছি, এখানে একটা ক্যান্ডেলের ভিতরে মার্কেট জিগজ্যাগ করতেছে, দেখেন। তো সেই হিসাবে মার্কেট কোন দিকে আসার কথা, ডাউনওয়ার্ড। তো সেই হিসাবে আমি এখানে ডাউনওয়ার্ড করতেছি, প্লাস লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, মার্কেট যে কোনো সময় আপ সাইডে যাবে, প্লাস এখানে যে লিকুইডিটিগুলো নেওয়ার পর মার্কেট ট্র্যাপ করছে, লিকুইডিটি নেওয়ার পরে যে প্রেশারটা আছে প্রেশারটাও মার্কেট শো করবে। তো ওভারঅল মার্কেট আপ সাইডে যাবে, কিন্তু একটা ক্যান্ডেলের ভিতরে মার্কেট যখন জিগজ্যাগ করতেছে বা স্টাক হয়ে গেছে, একটা প্রাইস মানে মার্কেট এই প্রাইস থেকে এই প্রাইসের ভিতরে মার্কেটটা আটকাই গেছে। তো এখন মার্কেট ওই প্রাইসের ভিতরে ঘোরাফেরা করতে, তো সেই হিসাবে আমরা এখানে জিগজ্যাগটা ধরে ট্রেডটা প্লেস করতেছি। আমাদের নেক্সট ট্রেডটা হবে, আমি এখান থেকে ডাউনওয়ার্ড আপওয়ার্ড করার চেষ্টা করব এই রাউন্ড নাম্বার থেকে, যেহেতু এখান থেকে মার্কেটটা মুভ করবে, বা এখান থেকে প্রিভিয়াসলি মার্কেটটা মুভ করছে, দেখেন এখান থেকে প্রিভিয়াসলি মার্কেটটা মুভ করছে, আর ওভারঅল এখানে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, মার্কেট উপর দিকে যাবে। তো চাইবো যে মার্কেট এখানে আসুক, তো মার্কেট আমি ওইখান থেকে ট্রেডটা প্লেস করছি। কেন ট্রেডটা প্লেস করছি আমি আগেই বলছি, প্রাইজের অ্যাকশনের কারণে। লিকুইডিটি কনসেপ্টে আমি মার্কেট আপের দিকে যাবে এটুকু জানি, প্লাস আমাদের প্রাইস অ্যাকশন হিসাবেও মার্কেট একটা সিঙ্গেল ক্যানের ভিতরে একটা প্রাইজের ভিতরে মার্কেট ঘোরাফেরা করতেছে, মানে কোনো একটা প্রোডাক্টের দাম বাড়তেছে না কমতেছেও না, বা 1 টাকা কমতেছে 1 টাকা বাড়তেছে এইভাবে হইতেছে, বা 5 টাকা বাড়তেছে 5 টাকা কমতেছে এভাবে হইতেছে। তো ওই এরিয়ার ভিতরে আমি যখন দেখবো যে হ্যাঁ 5 টাকা বাড়ছে, এখন 5 টাকা আমি এখানে সেল করব, এখন 5 টাকা কমে গেছে এখন আমি বাই করব, এভাবে করে আমি এখানে ট্রেড করতেছি। এখন ওভারঅল মার্কেট কোন দিকে যাবে, আপ সাইডে যাবে, লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, মার্কেট এখন ওভারঅল আপ সাইডে চলে যাবে। তো সো আমি এখানে আপ সাইডে ট্রেড করতে পারবো, এটা হচ্ছে আমাদের শেষ ট্রেড। তো সো এখানে দেখেন মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য আপ সাইডে চলে যাবে, ম্যাক্সিমাম চান্স এটাই, কারণ এখান থেকে বাইং প্রেশার খুবই হিউজ ছিল এবং বডি ছোট, সেলের বডি ছোট, এখন আমার মার্কেট আপ সাইডে চলে যাওয়ার চান্স থাকবে খুবই বেশি, 90% চান্স থাকবে, এখানে আমাদের 90% চান্স থাকবে। তো এখানে আমি কয়টা ট্রেড করছি, আমাদের ফার্স্ট ট্রেড আমি করছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মেবি, কোন 7টা 8টা, আচ্ছা সরি আমি এখান থেকে করছি, এই এরিয়াতে আমি ট্রেডটা প্লেস করছি। তো সো আশা করি আমি বুঝতে পারছি কীভাবে আপনারা একটা প্রাইস দেখে ট্রেডটা প্লেস করবেন, কোন প্রাইসে গিয়ে কেমন রিয়েকশন করতেছে সেটা বুঝে ট্রেড করবেন। এটা হচ্ছে আসলে প্রাইজের অ্যাকশনের উপর বেস করে বিভিন্ন কনসেপ্ট অ্যাড করে ট্রেড করা। প্রাইস অ্যাকশনের ভিতরে লিকুইডিটি পড়ে এবং সেটা আমরা ইউজ করছি এবং আমরা রাউন্ড নাম্বার ইউজ করছি, সেটা দেখে ট্রেডগুলো প্লেস করছি। তো সো আজকের জন্য এটুকুই। যারা আমি ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছেন তারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই। যারা ফ্রিতে এরকম জিনিস শিখতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রাম ফ্রি চ্যানেল। তো সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।